আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আবারও ফেসবুকের নিউজ ফিডের ভাইরাল নিউজগুলোর মন্তব্য নিয়ে আপনাদের মাঝে আসলাম। আহ, প্রথমে শুরু করা যাক। আজকের অনেকগুলো নিউজ চোখে পড়েছে। তার ভিতরে একটি অন্যতম নিউজ হচ্ছে যে নিউজে যথেষ্ট কমেন্টস পড়েছে, যে কোনো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকায় বিএনপি ও জামাত থাকতে হবে। গোলাম পরোয়ার বিষয়টি বলেছে, অর্থাৎ যে কোনো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপি এবং জামাতকে। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার 14 গ্রামে এক পথসভায় এই মন্তব্যটি করেছে। তো ওনার এই মন্তব্যে যথেষ্ট কমেন্টস পড়েছে। এক্ষেত্রে আমি কমেন্টস চেক করে দেখলাম যে সবাই বলেছে হ্যাঁ, খুবই প্রশংসিত হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে একটু মন্তব্য হয়েছে। তো আসুন আমরা কমেন্টসগুলো একটু শুনি। উল্লেখযোগ্য কমেন্টস হচ্ছে, বড় বড় নেতারা, জাতীয় নেতাদের নিজেদের মাঝে কোনো ঝামেলা নেই। হ্যাঁ, কামড়াকামড়ি করে তৃণমূল পর্যায়ের নেতারা, ইনি একজন কমেন্টস করেছে। আরেকজন কমেন্টস করেছে, লন্ডন থেকে এসে সিট ভাগাভাগি করে নিয়ে এসেছে, এখন তো তারা বলবেই আপনাদের নেতাদের যখন ফাঁসি দেওয়া হলো তখন বিএনপি একটি প্রেস ব্রিফিং করেনি, তো সুতরাং আপনারা এখন তাদের সাথে চাটুকারিতা করছেন। এছাড়া বাকি কমেন্টসগুলো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, ভালো উদ্যোগ, প্রশংসনীয় কাজ, এটা তো চাই, সব দল ঐক্যবদ্ধ থাকুক, এরকম কথা। এদিকে আরেকটি ঘটনা হচ্ছে, খুলনায় ডিবি পুলিশ ও ছাত্র সমন্বয় পরিচয় চাঁদাবাজির সময় 4 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর বড়ুয়া আজিজ রোড এলাকা খুলনায় থেকে এদেরকে গ্রেফতার করা হয়। তো এটা নিয়েও যথেষ্ট কমেন্টস পড়েছে। তবে এখানে একটি কমেন্টস, কিছু উল্লেখযোগ্য কমেন্টস, এতদিন সেই সোনার ছেলেরা আওয়ামী লীগ ধ্বংস করেছে, এখন করছে সমন্বয়করা। হাসিনা বলতেন তার বাবার দেশ স্বাধীন করেছে তারা, এখন সমন্বয়করা বলছে তারা স্বাধীন করেছে। বাংলাদেশে রাজনীতি করে যারা, তারা সব চাটার দল। এটা একটা কমেন্টস। আর এর পক্ষের কমেন্টসগুলো যেটা হচ্ছে যে না, এটা সমন্বয়কের নামে ভুয়া ব্রিফিং দেওয়া হচ্ছে। আরেকজন বলছে এটি গুজব নিউজ, সমন্বয়ের এরকম অভিযোগ আসেনি। সমন্বয়করা আছে বিধায় দেশে এখনো চাঁদাবাজি। আরেকজন কমেন্টস করেছে, সমন্বয়করা আছে বিধায় বিএনপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে পারছে না, তাই তারা নিউজের কে অন্য খাতে ঘোরাচ্ছে। এটা নিশ্চয়ই বিএনপির কাজ অথবা জামাতের কাজ, সমন্বয়কদের না। আরেকটি দুঃখজনক ঘটনা, ময়মনসিংহের সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে 2 জনের মৃত্যু। ভালুকায় সকাল 10:30টায় ভালুকা গফরগাঁও সড়কে এই ঘটনাটি ঘটে ময়মনসিংহে। এখানে নানারূপ কমেন্টস করা হয়েছে, বাস ড্রাইভার অদক্ষ, তারা গাঁজা খায় গাড়ি চালায়, বিভিন্ন মন্তব্য করেছে, তার লাইসেন্স নাই। কিন্তু একটি আরেকটি আরেকটি নিউজ, এই নিউজটা পড়তে আমি অনেকটা লজ্জা বোধ করছি। এই নিউজতে এত পরিমাণ বাজে কমেন্টস এসেছে, যেটা আসলে বলতে গেলে আমি বাছাই করতে গেলে নিউজ অনেক সময় ব্যয় করতে হয়েছে। সত্যি করে বলতে কি, আমি নিজেও নিরপেক্ষ নই, আমিও একটা পক্ষের। তবে আমি চেষ্টা করি এই ডিবেটে যে যেটা ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে কে কি মন্তব্য করছে, সে যে দলেরই হোক, সেটাকে আমি ফলো করি। তো আমি নিজেকে অনেকটা সমানভাবে মূল্যায়ন করার চেষ্টা করি, আমি কারো পক্ষ নেওয়ার চেষ্টা করি না। এই নিউজটি হচ্ছে যে একবার ডিসেম্বর একবার জুন, এসব ফাইজলামি বাদ দেন, বিএনপি চেয়ারপারসন শামসুজ্জামান দুদু বলেছেন। 18 এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক যুব সমাবেশে তিনি এই কথা বলেন। একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতি বিলম্বে একটি রোডম্যাপ ঘোষণা করেন। কবে নির্বাচন হবে, কোন মাসে হবে, কোন সালে হবে বলুন। একবার ডিসেম্বর বলেন, আরেকবার বলেন জুন, এ সকল ফাইজলামি বাদ দিন। তো এখানের কমেন্টসগুলো পড়তে আমি আসলে
খুবই ইয়ে করেছি, মানে বিলম্বিত হয়েছে আমার অনেকগুলো কথা। এর ভিতরে কিছু মার্জিত কমেন্টস আমি পড়ছি, সকল কমেন্টস আমি পড়বো না, পড়লে কেউ আমাকে বলবে আমি আওয়ামী লীগের দালাল, কেউ বলে আমাকে বিএনপির দালাল, কেউ বলবে জামাতের দালাল। তবে আমি, এটা সত্য যে আমি একটা পক্ষে আছি, হ্যাঁ, আমি নিরপেক্ষ নই। এখানে একজন কমেন্টস করেছে, ডক্টর ইউনূসের উচিত পুনরায় হাসিনাকে ক্ষমতায় বসিয়ে চলে যাওয়া, তখন বিএনপি পল্টনে কলাপসেবল গেটের ভেতরে দুটি চেয়ার নিয়ে নির্বাচন করুক। আরেকজন কমেন্টস করেছে, আওয়ামী লীগ যদি না পালাতো তাহলে ২৮ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতো। নির্বাচন আন্দোলন তো দূরের কথা, মুখ খুললে লুৎফুজ্জামান বাবরকে জেলে পোষতে, সালাউদ্দিন আহমেদকে সিংলয়ে থাকতে, এবং বিএনপি ও জামাতের এখন যারা লম্বা লম্বা কথা বলছে নির্বাচন করছে তারা আয়নাঘরে বন্দি থাকতো, তখন কি ভালো হতো? আরেকজন কমেন্টস করেছে, ইনি একটু পজিটিভ কমেন্টস করেছে, এতগুলো নেগেটিভ কমেন্টসের ভিতরে একটা পজিটিভ কমেন্টস দুদুর দুলুর দুদুর পক্ষে বলেছে। তিনি বলেছেন, সত্য কথা, নির্বাচনের সঠিক রোডম্যাপ দিন, তা না হলে হাসিনা মতোই যেমন ক্ষমতায় থাকার জন্য নির্বাচন করতো না, ঠিক তেমনি আপনারাও ক্ষমতায় থাকার জন্য নির্বাচন করছেন না, জনগণ মনে করবে। গণতন্ত্রের দেশে নির্বাচন হবে, এটাই স্বাভাবিক। তো আসলে সবশেষে এই কথাটা সত্য যে আমরা যে দলই করি, আমরা কেন এত আন্দোলন সংগ্রাম করলাম, আমরা কেন বলি যে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিগত 17 বছর, অর্থাৎ উনি নির্বাচন থেকে দূরে ছিল, নির্বাচনের কথা বললে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখাতেন এবং বলতেন আমরা তো দেশের মানুষের কম উপকার করছি না, তাহলে কেন নির্বাচন